আমি আজ এই ছবিটিকে টনমি অ্যাপস এর মাধ্যমে এডিট করে আপনাদের দেখাবো। আমার কাছে অনেকে কমেন্ট করেছে যে এই টনমি অ্যাপস এর মাধ্যমে ছবিটিকে থ্রো করলে নাকি ফেস এডিট ভালো হয় না, তাই আমি আপনাদের ফেসকে আগের মতো করিয়ে দেখাবো। সেটিং অপশনে প্রবেশ করার পর দ্বিতীয় অপশন যে রয়েছে বারবিফি, এখানে ক্লিক করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করুন আপনার গ্যালারি থেকে। সিলেক্ট করা হয়ে গেলে দেন অ্যারো অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস ক্রিয়েট হবে। তারপর আপনি ছেলে নাকি মেয়ে, মেল নাকি ফিমেল তা আপনি ক্লিক করুন। ছেলে হলে মেলে চাপ দিবেন। তারপর দেখতে পারবেন টনমি অ্যাপসটি আপনাদের ছবি এডিট করে দিয়েছে, আপনাদের বডিটি বিল্ড করে দিয়েছে। কিন্তু এত এডিটের ফলে আপনাদের মুখের বিকৃতি ঘটেছে। এই বিকৃতিটি কিভাবে আগের মতো চেহারা ফিরে আনবেন তা আমি আজ এই ভিডিওতে শেখাবো। আপনি যদি ছবিটিকে ডাউনলোড করতে চান তাহলে বাম পাশের অপশনে ডাউনলোড আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার পার্সোনালিটি অনুযায়ী একটি বডি শেপকে পছন্দ করুন। এমন বডি শেপ পছন্দ করুন না যাতে আপনার মুখের সাথে আপনার বডি শেপ এর বিকৃতি ঘটে বা কোনো সিমিলারিটি মেইনটেইন না থাকে। টনমি অ্যাপসের পরে আমি সেকেন্ড যে অ্যাপসটি ইউজ করতেছি তা হচ্ছে পিক্সেলার। সেই পিক্সেলার অ্যাপসটির ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর টুলস অপশনে ক্লিক করলাম। ডাবল এক্সপোজার তার ভিতরে প্রবেশ করে আমরা গ্যালারির ভিতর থেকে সেই এডিট করা ছবিটিকে আমরা বাছাই করলাম। মেইন ছবির ওপরে সেই এডিট করা ছবিটি স্থাপন করব। এমন সূক্ষ্মভাবে স্থাপন করতে হবে যেন নিচের সাইজ এবং উপরের সাইজ এর কোনো পার্থক্য না বোঝা যায়। দেন ইরেজার টুলস এর মাধ্যমে কার্টুন অপশনটি রয়েছে যে সেগুলো মিশাবো। মিশানোর পর যে অংশ টনমি অ্যাপস এর এডিটিং ভালো লেগেছে সেই অংশগুলো আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন লাইটিং অপশনের মাধ্যমে। এই অপশনের মাধ্যমে আপনারা আবার ফিরিয়ে আনেন এবং যেগুলো অংশ আপনার একান্ত পছন্দ হয়নি সেগুলো অপশনকে ইরেজার অপশনের মাধ্যমে মিশান। টনমি অ্যাপস এডিট যে করে দেয় একটু কার্টুনের মতো, সেই কার্টুন অংশ যদি আপনারা রেখে দিতে চান বা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রেখে দেবেন। আর আপনাদের ফেসের যে বিকৃতি ঘটেছে সেই ফেসটিকে আপনারা আগে ইরেজার টুলস এর মাধ্যমে মিশিয়ে আপনারা আগের ফেসটি রেখে দেবেন। মিশাতে খেয়াল রাখতে হবে যে কানের আশেপাশে, চুলের আশেপাশে এরকম আমার মতো যেন বেশি অংশ না কেটে যায়। এর জন্য আপনারা সময় নিয়ে একটু সূক্ষ্মভাবে এডিট করবেন। সময়ের স্বল্পতার কারণে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ডান পাশে কানিতে আন্ডু অপশন আছে, সেই আন্ডু অপশনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আমার এডিট সূক্ষ্ম হয়েছে কিনা। দেন আপনারা ওকে বাটন প্রেস করে টুলসের ভিতর গিয়ে ক্রপ অপশনের মধ্যে প্রবেশ করুন। তারপর আপনারা যতটুকু ক্রপ করতে চান ততটুকু করে রাখুন। টনমি অ্যাপস যেমন এডিটকে সাজেস্ট করছে তার মতো তো আমার ফেসও ম্যাচিং করতে হবে। সেই ফেস এর জন্য আমি এই অ্যাপসের ইফেক্টগুলোকে দেখলাম একটু, তা ম্যাচিং না হওয়ার কারণে আমি এই অ্যাপস থেকে বেরোলাম। বেরোনোর পর কানিতে যে ডান অপশন আছে সেই ডান অপশনে চাপ দিয়ে সেভ ইমেজে চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি গ্যালারিতে প্রবেশ করবে। গ্যালারিতে প্রবেশ করার পর কাঙ্ক্ষিত এডিটকৃত ছবিটি আমরা চেক করি। আমরা তৃতীয়ত যে অ্যাপসটি ব্যবহার করব তা হচ্ছে ফেস অ্যাপ। ফেস অ্যাপটির ভিতরে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পর ফেস কালার গ্রেডিংটি ঠিক করব। টনমি অ্যাপস আমাদের চুলটি তেমন ভালো এডিট করতে পারেনি, তাই আমরা এই ফেস অ্যাপ এর মধ্যে প্রবেশ করে আমরা সেই চুলটিকে ঠিক করব। দেখুন আগের চেয়ে কিন্তু বেটার। দেন আমরা ইরেজার অপশনে ক্লিক করে আমরা মুখের বেবি ইফেক্টটা ক্লিয়ার করব। দেখুন আগের চেয়ে চুল একটু ফোলা লাগতেছে, তা আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আন্ডু অপশনের মাধ্যমে আমরা আগের যে এখনকার তুলনা করিয়ে দেখাবো। এই যে দেখুন ফেস এবং চুল এর কমিউনিকেশন করব এই ইরেজার অপশনের মাধ্যমে। তা সূক্ষ্ম এডিটের মাধ্যমে আমরা কমিউনিকেশনটি করতে পারবো। আমাদের চুলের কালার একটু লাল টাইপের হয়েছে, এই লাল টাইপটি আমরা ব্ল্যাক করতে পারবো হেয়ার কালার কি চেঞ্জ এর মাধ্যমে। সেই অপশনে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর তা আমরা আমাদের চুল অনুযায়ী একটি আপস অ্যান্ড ডাউন কমিউনিকেশন করব। এই অ্যাপসে অনেক ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টটিকে আমরা প্রবেশ করে আমরা একটু কি দেখবো যে এখানে কি আমার ইউজ করার মতো কোনো ইউজফুল ইফেক্ট রয়েছে কিনা। দেন সেভ অপশনে চাপ দিয়ে আমরা ছবিটিকে সিলেক্ট করব।